মমতা পুলিশে কোন লবির কথা বলেছেন, কি সেই লবি, কারা আছেন? হদিস আনন্দবাজার অনলাইনে। একে নিতেই হবে, পার্থই লিখে দিতেন অযোগ্যদের তালিকায়, নিয়োগ মামলার চার্জশিটে দাবি সিবিআইয়ের। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়টি খবর। উত্তরবঙ্গে কর্মরত এক পুলিশকর্তা জানিয়েছেন, সকলেই সব জানেন, কিন্তু প্রকাশ্যে কেউ কিছু বলেন না, কারণ লবি ক্ষমতাধর। কিন্তু এখন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী লবির কথা সর্বসমক্ষে বলে দিয়েছেন। মৌচাকে ঢিল ছুঁড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৌচাকের নাম রাজ্য পুলিশ। মৌচাক থাকলে তাতে বিভিন্ন প্রকোষ্ঠ থাকবে, যার নাম লবি। মৌচাক থাকলে মধুও থাকবে, সেই মধু হল ট্রান্সফার পোস্টিং। রাজ্য পুলিশে যে লবি কাজ করে বাহিনীর অন্দরে তা অজানা ছিল না। বৃহস্পতিবার সেই শব্দটিকেই প্রকাশ্যে এনে ফেলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নবান্ন সভাঘরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বলেছেন, একজনের এক রকম পুলিশপ্রীতি। অনেক সৎ পুলিশ অফিসার আছে, যারা খেটে খায়, তাদের দিকে তোমরা নজর দাও না। লবি চলে, লবি, এই লোকটা আমার বন্ধু, একে প্রমোশন দিতে হবে। ওই লোকটা আমার পরিচিত, ওকে আগে নিয়ে আসতে হবে। কেন, কিসের জন্য? যে কাজের লোক হবে তাকে দিতে হবে, কোনো লবি চলবে না। লবি একটাই, মানুষের। লবি প্রসঙ্গে বলার সময় বৈঠকে হাজির রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন মুখ্যমন্ত্রী, যা থেকে বাহিনীর অনেকে মনে করছেন রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যেই মমতা ওই কথা বলেছেন। তা মেনে নিয়েও অবশ্য অনেকে বলছেন, রাজ্য পুলিশ নিয়ে কথা বলতে গেলে বাহিনীর সর্বোচ্চ অফিসারকেই বলতে হবে। তার অর্থ এই নয় যে মুখ্যমন্ত্রী তার উপর আস্থা হারিয়ে ফেলেছেন। বস্তুত কর্মদক্ষতার নিরিখে রাজীব সারা দেশে প্রথম 5 জন আইপিএসের মধ্যে অনায়াসে স্থান পাবেন বলে প্রশাসনে তার সতীর্থদের বড় অংশের অভিমত। তবে অন্য এক পক্ষ আবার মনে করেন, নজরদারির ক্ষেত্রে প্রায় অবিসংবাদী দক্ষতা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে রাজীবের প্রত্যক্ষ অভিজ্ঞতা কম। তবে তিনি যখনই যে প্রশাসকের অধীনে কাজ করেছেন, তখনই সংশ্লিষ্ট প্রশাসক তার উপর আস্থা রেখেছেন। মমতাও তার ব্যতিক্রম নন। তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই মুখ্যমন্ত্রীর পুলিশে লবি সংক্রান্ত বক্তব্য রাজ্যের পুলিশ বাহিনীতে কার্যত ভাইরাল হয়ে গিয়েছে। কলকাতা ও রাজ্য পুলিশের নিচু থেকে উপরতলার বড় অংশ মমতার ওই বক্তব্যে সন্তুষ্ট বলেই জানা যাচ্ছে। ওই অংশ মনে করছে, মুখ্যমন্ত্রী সত্যি তুলে ধরেছেন। তার এই মন্তব্যে স্পষ্ট, পুলিশমন্ত্রী হিসেবে সমস্ত কিছুই তার নজরে রয়েছে। তিনি সব খবরই রাখেন। পুলিশ বাহিনীর অন্দরে কোথায় কি ঘটছে সে সম্পর্কে মুখ্যমন্ত্রী সম্যক অবহিত। এক প্রবীণ অফিসারের কথায়, ওকে যিনি ব্রিফ করে থাকুন, একেবারে ঠিকঠাক ব্রিফ করেছেন। বাহিনীর একটি বড় অংশের দাবি, উচ্চ স্তরের পুলিশকর্তারাই বাহিনীর অন্দরে লবি-কে প্রশ্রয় দেন। তারাই লবি সামলান এবং লবি লোকজনকে চালনা করেন। উত্তরবঙ্গে কর্মরত এক পুলিশকর্তা জানিয়েছেন, সকলেই সব জানেন, কিন্তু প্রকাশ্যে কেউ কিছু বলেন না, কারণ লবি ক্ষমতাধর। কিন্তু এখন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী লবির কথা সর্বসমক্ষে বলে দিয়েছেন। তাই যারা ভুক্তভোগী তারা অন্তত একান্ত আলোচনায় বিষয়টি নিয়ে মুখ খুলতে পারছেন। যেমন উত্তরবঙ্গের ওই আধিকারিকের দাবি, সম্প্রতি রাজ্য জুড়ে ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক পর্যায়ে বর্ষর রদবদল হয়েছে। নবান্ন থেকে রদবদলের সেই তালিকা প্রকাশের পরেই বাহিনীতে ক্ষোভ দেখা গিয়েছিল। বিক্ষুব্ধদের বক্তব্য ছিল, যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের সুযোগ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের একাধিক সূত্রের দাবি, অভিযোগ আরও রয়েছে। 2009 সালে যারা সাব ইন্সপেক্টর পদে যোগ দিয়েছিলেন তারা পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হয়েছেন 2023 সালের মাঝামাঝি সময়ে। 2010 ব্যাচের সাব ইন্সপেক্টরেরা গত বছরের পুজোর আগে ইন্সপেক্টর হয়েছেন। কিন্তু সাব ইন্সপেক্টর থাকাকালীন যারা কখনো কোনো থানায় ওসির দায়িত্ব সামলাননি, তাদের অনেককে দেখা গিয়েছে ওই তালিকায় আইসি হিসাবে বড় বড় থানার দায়িত্ব পেতে। এ নিয়ে বাহিনীর অন্দরে প্রশ্ন তৈরি হয়েছিল। তবে শুধু ইন্সপেক্টর নয়, আইজি, ডিআইজি বা এডিজি স্তরের পুলিশকর্তাদের পোস্টিংয়ের ক্ষেত্রেও লবি হয় বলে বাহিনীর অনেকের দাবি। গত বছরের অক্টোবরে প্রাথমিক মামলায় পার্থকে গ্রেফতার করে সিবিআই। 19 পাতার একটি চার্জশিট সম্প্রতি তারা আদালতে জমা দিয়েছে। তার ছত্রে ছত্রে রয়েছে পার্থ এবং মানিক ভট্টাচার্যের নাম। অযোগ্য চাকরিপ্রার্থীদের নামের তালিকার ওপর বিভিন্ন নির্দেশমূলক মন্তব্য নিজে লিখে দিতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়। এমনই দাবি করেছে সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থা যে সমস্ত তথ্য সংগ্রহ করেছে তা চার্জশিট আকারে আদালতে জমা দেওয়া হয়েছে। সেখানেই পার্থের হাতের লেখার উল্লেখ রয়েছে। সিবিআই জানিয়েছে, বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা উদ্ধার করা হয়েছে। সেখানেই পার্থের হাতের লেখা ছিল বলে জানা গিয়েছে, যদিও সেই লেখা সিবিআই বাজেয়াপ্ত করতে পারেনি। বাজেয়াপ্ত করা হয়েছে পার্থের হাতে লেখা নির্দেশের অনুলিখন।
2023 সালের জুন মাসে প্রাথমিক মামলার তদন্তে বিকাশ ভবনে হানা দেয় সিবিআই। সেখানকার গুদাম থেকে উদ্ধার করা হয় চাকরিপ্রার্থীদের নামের একটি তালিকা। 19 পাতার চার্জশিটে সিবিআইয়ের দাবি, ওই তালিকায় 324 জন অযোগ্য চাকরিপ্রার্থীর নাম ছিল। পরে তালিকা খতিয়ে দেখা যায়, আসলে সেখানে প্রার্থী সংখ্যা 321। এদের প্রত্যেকের নাম প্রাথমিক স্কুলে চাকরির জন্য রাজনৈতিক প্রভাবশালী কোনো না কোনো ব্যক্তি সুপারিশ করেছিলেন। তালিকায় প্রার্থীদের নাম এবং রোল নম্বরের পাশাপাশি সেই প্রভাবশালী ব্যক্তির নামও উল্লেখ করা ছিল বলে দাবি সিবিআইয়ের। তাতেই লেখা থাকত, একে নিতেই হবে, এটা খুব দরকারি, ইত্যাদি টুকরো টুকরো মন্তব্য। সিবিআইয়ের দাবি, পার্থ নিজের হাতেই ওই সব মন্তব্য লিখতেন। চার্জশিটের 15 নম্বর পাতায় তার প্রতিলিপি আনন্দবাজার অনলাইনের হেফাজতে রয়েছে। সিবিআই জানিয়েছে, স্বয়ং পার্থের কাছ থেকে এই 321 জন প্রার্থীর সুপারিশ এসে পৌঁছেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদে। পার্থের সুপারিশ নিয়ে নামের তালিকার হার্ড কপি এবং সিডি গিয়েছিল বিকাশ ভবনে। পার্থের ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের হাতে ওই তালিকা তুলে দেওয়া হয়েছিল। সিবিআই জানিয়েছে, একজন প্রার্থীর নামের ক্ষেত্রে এক রকম মন্তব্য লিখে দিতেন পার্থ। কোনো নামের উপরে লিখতেন, একে নিতেই হবে, মাস্ট বি টেকন। কোনো নামের উপরে লিখতেন, প্রশিক্ষণপ্রাপ্ত হলে নিতে হবে, অনলি ট্রেন টু বি টোকেন। প্রার্থীদের ক্ষেত্রে জেলার নামও উল্লেখ করে দিতেন তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ। কোথাও লিখতেন পুরুলিয়া, কোথাও বাঁকুড়া। কোনো প্রার্থীর নামের পাশে আবার ভিভিআই, পুরো কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুব দরকারি লিখে দেওয়া হতো। বিকাশ ভবনে স্কুলশিক্ষা দফতরের ডেটা এন্ট্রি অপারেটর পদে ছিলেন সুপর্ণা নিয়োগী নামের এক মহিলা। সিবিআই জানিয়েছে, পার্থের হাতের লেখা থেকে তিনি সেসব মন্তব্য অন্য একটি কাগজে নকল করতেন। সিডির সঙ্গে সেই অনুলিখন পাঠিয়ে দেওয়া হতো নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের কাছে। সেই সময়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে ছিলেন মানিক। সুপারিশের ওই 321 জন চাকরিপ্রার্থীর মধ্যে 134 জন 2014 সালের টেটের মাধ্যমে চাকরি পেয়ে গিয়েছেন বলে চার্জশিটে জানিয়েছে সিবিআই। তবে পার্থের হাতে লেখা মন্তব্যের কাগজ উদ্ধার করা যায়নি। অনুলিখনের পরেই তা আবার পার্থের কাছে ফিরিয়ে দেওয়া হতো বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। প্রবীর, সুপর্ণা সহ একাধিক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এই তথ্য জানতে পেরেছে। শুক্রবার আনন্দবাজার অনলাইনকে সুপর্ণা বলেন, আমরা 4 জন ডেটা এন্ট্রি অপারেটর ছিলাম। আমাদের সিবিআই ডেকেছিল এবং কিছু কাগজ দেখিয়েছিল। তাতে বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি জেলার কথা লেখা ছিল। মন্ত্রীর হাতের লেখা তাতে থাকত কি না মনে নেই। স্যার ওগুলো আমাদের লিখে দিতে বলতেন, তাই লিখে দিতাম। স্যারের নির্দেশে কাজ করতে হয়েছে। কিসের তালিকা, তার ভিতরে কি আছে, সেসব আমরা জানতাম না। নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালে পার্থকে গ্রেফতার করা হয়েছিল। তবে প্রাথমিক মামলায় গত বছরের অক্টোবরে তাকে গ্রেফতার করে সিবিআই। এই মামলায় কেন্দ্রীয় সংস্থা যে চার্জশিট জমা দিয়েছে, তার ছত্রে রয়েছে পার্থ এবং মানিকের নাম। অভিযোগ, অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের চাকরি পাইয়ে দিতেন পার্থ মানিকেরা। সেই তদন্তের সূত্রেই পার্থের হাতের লেখার কথা জানতে পেরেছেন তদন্তকারীরা।